الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور صدق الله العظيم محبت সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وواضع العلم عند غير أهله كمقلد الخنازير الجوهر واللؤلؤ والذهب رواه ابن ماجه كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা নোয়াখালী জেলার চাটখিল থানার অন্তর্গত ভীমপুর ৪ নম্বর ওয়ার্ড ভীমপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 19তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে দুরূদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত উঠেছি। মেহেরবানি করে এই দুরূদ ও সালামটুকু আমাদের নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, আল্লাহ প্রত্যেকের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও।
যে বিমপুর এলাকায় মাহফিল হতেছে, আল্লাহ এই এলাকার যত মুসলমান নারী পুরুষ কবরে আছে, মাহফিলের উসিলায় তাদের কবরগুলির আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসাখানা কবুল করে নাও, এই মাদ্রাসাটাকে হক্কানি আলেম বের করে দাও, দাড়ি আল্লাহ বের করে দাও। মাহফিলের আয়োজন যারা করলো, টাকা দিল, পয়সা দিল, পাবলিসিটি করলো, পোস্টারিং করলো, প্যান্ডেল সাজালো, আর যারা শোনার জন্য আসলো, হাসরের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। या रब करम तू अगर करे वो बात दे दबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। 35 নম্বর সূরা, সূরা ফাতির এর 28 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যেন আমাদের হেদায়েতের জরিয়া হয়, আমরা যেন বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, ইখলাস নিয়ে শুনতে পারি, ইখলাস নিয়ে বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং এই কথাগুলি যেন আল্লাহ আমাদের হেদায়েতের এবং গুনাহ মাফের উসিলা বানিয়ে দেন, তবেই মাহফিলটা সফল হবে, সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। এমনি ভাবে আমি আল্লাহ মানুষ, জন্তু, জানোয়ার, গৃহপালিত পশু পাখিগুলিকে বিভিন্ন প্রকারের সৃষ্টি করেছি। এই যে প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা একটা রূপ আছে না নাই? এক একটা এক এক রকম। এটা কে করেছেন? ইঞ্জিনিয়ার আল্লাহ, রূপকার আল্লাহ। আল্লাহকে পরামর্শ দেওয়ার, আল্লাহকে বুদ্ধি দেওয়ার কেউ নাই। আল্লাহর কারো সাহায্য লাগে না, সবাই আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষিহীন। হরেক রকম সৃষ্টি মখলুক দিয়ে আল্লাহ দুনিয়া সাজিয়েছেন। অনর্থক বিনা প্রয়োজনে আল্লাহ কোনো মখলুক বানান নাই। আমরা তার হাকিকত বুঝতে পারি বা না পারি, কিন্তু আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে বেহুদা এই জমিনের উপরে কোনো মখলুক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটি সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? বিভিন্ন রকমের সৃষ্টি, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, বিভিন্ন রকমের জীবন পরিচালনা প্রণালী আল্লাহ তাদেরকে দিয়েছেন। প্রত্যেকের জীবন প্রণালীও একরকম নয়। এই কথাগুলি বলে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসল কথা হলো যারা আলেম, যারা জ্ঞানী, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই বেশি ভয় করে। জ্ঞানী মানুষগুলো, যাদের ইলম আছে, যারা বুঝে জানে, তারাই সবচেয়ে বেশি মুত্তাকি হয়, তারা আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ হলেন ক্ষমাশীল। এই সৃষ্টির ভিতরে আল্লাহর কি হিকমা, এবং আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনের ইলম যাদের মধ্যে আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এর তাৎপর্য মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বুঝেন, জানেন। বন্ধুগণ, তো এই আয়াতে কারিমার দাবি হলো আলেম হওয়া
আল্লাহকে ভয় করা। যে আলেম আল্লাহকে ভয় করে না তাকে সত্যিকারে আলেম বলা যায় না। আচ্ছা, যে আলেম আল্লাহকে ভয় করে না তাকে যে সত্যিকারে আলেম বলা যায় না, এটা একটা হাদিসেও আছে যে আলেম যখন খারাপ হয় তখন উম্মতের নিকৃষ্ট বান্দা হয়ে যায়। মনোযোগটা আমি এদিকে আকর্ষণ করছি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস। হযরত আহওয়াস বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিস বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ লোক, খারাপ লোক সম্পর্কে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমাজে যত মানুষ আছে তার মধ্যে মন্দ লোক, খারাপ লোক কে? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসালুনি আনিল খায়র ইয়াকুলুহা সালাসান। রাসূল বললেন, খারাপ মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করিও না, ভালো মানুষকে এটা আমার কাছে প্রশ্ন করো। রাসূল তিনবার বললেন, কিন্তু তিনি খারাপ মানুষ সম্পর্কে জানতে চাইলেন। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সাবধান আমার উম্মতেরা, সমাজের সবচাইতে খারাপ হলো খারাপ আলেম, নষ্ট আলেম, যার ভিতরে এলেম আছে কিন্তু আল্লাহর ভয় নাই, যে তার এলেম বিক্রয় করে দুনিয়া কামাই করে, জগতের লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে তার তাকওয়া ফরজগারি বিক্রয় করে দেয়। মানুষ তাকে দেখলে মনে করে আলেম, কারণ মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, কিন্তু আল্লাহর রাসূল বলছে এই লোকটা উম্মতের সবচাইতে খারাপ মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলবে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা কথা বলবে না। বাহিরে যারা আছেন, আমি খুব মাপা সময় কথা বলবো। বাইরে দাওয়াত করেছে, সেই জোহরের নামাজের সাথে সাথে আমি গাড়িতে উঠছি, এক সেকেন্ডও দেরি করিনি, সেই মিরপুরের শেষ মাথা থেকে। তারপরে এখানে আসতে আসতে আমার সুন্দর 7টা হয়ে গেছে। কথা যতক্ষণে বলি, এই পুরাটা সফর কিন্তু কথা বলার জন্য। আবার প্রোগ্রাম শেষ করে বাসায় যেতে যেতে ফজর হয়ে যেতে পারে। ফজর যদি নাও হয়, ফজর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তখন ঘুমানো যায় না, ঘুমাইলে ফজর কাজ হয়ে যায়। তুই যে এত কষ্ট, যদি মূল উদ্দেশ্য হইল কিছু আলোচনা, কথা, দিনী কথা, এই মাহফিলটার এই আয়োজনটা এই জন্য, সেটা যদি না শুনেন আর বাচ্চারা যদি কথা বলে আর আয়োজনকারীরাও যদি আশেপাশে ডিস্টার্ব করে, তাহলে মাহফিলের হক আদায় হয় না। সবাই শোনার দরকার আছে না নাই? আদনা মানুষ হোক, যাকে দাওয়াত দিয়েছেন কথা বলার জন্য, তিনি যাই বলুক, ভুল বলুক আর সঠিক বলুক, শুনবেন। ভুল বললে তাকে ইসলাহ দিবেন, সঠিক বললে সবাই মিলে তা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে বলছিলাম যে রাসূল বলছে আলেম যদি খারাপ হয়, সে মানুষের মধ্যে সবচাইতে খারাপ বান্দা হয়ে যায়। ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, আলেম যদি ভালো হয়, আল্লাহর রাসূল বলছে সে উম্মতের শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়। বন্ধুরা আমার, তাই যে কেউ মন্দ হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের খারাপ হওয়া আর একজন আলেমের খারাপ হওয়া সমান নয়। সাধারণ মানুষ আর আলেমে ব্যবধান আছে না নাই? আল্লাহ বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলে দেন, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই তারা কখনো সমান হতে পারে না।
খারাপ আলেম তার চরিত্র কি, তার বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য, সে এলেম শিখে কিন্তু এলেম প্রচার করে না, এলেম অনুযায়ী আমল করে না, এলেম প্রচারও করে না। কেন করে না? সে জানে যে কোরআন হাদিসের হক কথা বললে জালেমরা তার উপরে নারাজ হবে। এই জালেমের গোষ্ঠীরে খুশি করার জন্য বহু আলেম হক কথা বলে না। তাহলে জালেমদেরকে খুশি করার জন্য যে আলেমে হক কথা বলে না, এটা কি ভালো আলেমের বৈশিষ্ট্য না খারাপ আলেমের বৈশিষ্ট্য? খারাপ আলেমের বৈশিষ্ট্য। দুই নম্বর হলো, সে এলেম শিখে কিন্তু কাউকে এলেম শিখায় না, কাউকে এলেম প্রচার করে না, কারো কাছে প্রচার করে না, এলেম অনুযায়ী দাওয়াত দেয় না, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করে না। বিমপুরের ভাইয়ারা, পৃথিবীতে এখন নবীও নাই, রাসূলও নাই, সাহাবায়ে কেরামও নাই। তাইলে নবী রাসূল সাহাবায়ে কেরামের রেখে যাওয়া কাজ কারা করবে? আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আনবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা। আর আল্লাহ তাআলা আলেমদেরকে নবীদের টাকা পয়সা বাড়ি ঘরের ওয়ারিস বানান নাই, ওয়ালাকিন ইউরিসুল ইলমা, বরং আলেমরা হইল নবীদের এলেমের ওয়ারিস, রাসূলদের এলেমের ওয়ারিস। নবী রাসূলরা এলেম রেখে গিয়েছে। আমাদের প্রিয় রাসূল, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূল কোরআন রেখে গিয়েছেন। আর কোরআনের ব্যাখ্যা হইল হাদিস, রাসূল হাদিস রেখে গিয়েছেন। তাই আল্লাহর রাসূলের রেখে যাওয়া কোরআন হাদিস প্রচারের দায়িত্ব এখন আলেমদের। যে আলেম এটা প্রচার করে না, এলেম শিকার পর বসে থাকে, অলস সময় কাটায়, পান খায়, চা খায়, দোকানে দোকানে আড্ডা দেয়, এমন আলেম আসেনি? কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য একটা কাজও করে না, একটা কথাও বলে না, পড়ালেখাও করে না, কাউকে শিখায় না, সারাদিন পাবলিকের মতো আড্ডা দিয়ে বেড়ায়। এটা ভালো আলেমের বৈশিষ্ট্য নয়, এটা হলো খারাপ আলেমের বৈশিষ্ট্য। ভালো আলেম কখনো হায়াতের অপচয় করে না, ফাহিশা কাজে, বেহুদা কাজে, শরীয়ত বিরোধী কাজে আলেম কখনো তার হায়াত ব্যয় করে না। মন্দ আলেমের আরেকটা বৈশিষ্ট্য হলো, মন্দ আলেম হক কথা গোপন করে, হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করে। এবার দেখেন, হক কথা যে আলেম গোপন করবে, সে আলেমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ভয়ঙ্কর বানিয়েছে। আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন কত সাংঘাতিক কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সুইলা আন ইলমিন, যাকে কোনো ইলমি বিষয়ে জিজ্ঞাসা করা হলো, সে জানা সত্ত্বেও ফাকাতামাহু, এটা গোপন করলো, সে বলল না, আলজামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিলিজামিন মিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই আলেমকে হাসরের দিন জাহান্নামের ডান্ডা বেড়ি পরাইয়া দেবে, জাহান্নামের একটা লেগাম তার গাড়ের মধ্যে আল্লাহ বেঁধে দেবে। হাদিস। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ কিতাবে যা নাজিল করেছেন, যারা আল্লাহর কিতাবের নাজিল করা ইলমকে গোপন করবে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, আর এই কোরআনের ইলমকে অল্প মূল্যে বিক্রয় করে দেবে। অল্প মূল্যে কি করবে? বিক্রয় করবে। কি বিক্রয় করবে? ইলম।
আপনারা মনে করতে পারেন অল্প মূল্যে বেচা জায়েজ হবে না, তাহলে মনে হয় বেশি টাকা দিলে বেচা যাবে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল সারা দুনিয়াকে যদি 10-12 বিক্রয় করেন, আল্লাহর কোরআনের একটা অক্ষরের তুলনায় তা তুচ্ছ বলে গণ্য হবে। সারা দুনিয়া 100 বার বেচলেও আল্লাহর কোরআনের একটা অক্ষরের মূল্য হবে না। তো যারা অল্প মূল্যে বিক্রয় করে এটাকে অল্প বলা হয়েছে। আর কি করে? এর বিনিময়ে তারা কিছু সুবিধা গ্রহণ করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলছে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। আপনারা আমার কথা শুনতেছেন নি? আমার সাথে আছেন না সাকিল চলে গেছেন? মনোযোগ এদিকে রাখবেন। তা আলেম কি করে? আলেম এলেম গোপন করে, হক কথা বলে না, আর জালিমের খুশি করে কিছু সুবিধা কামাই করে। এই আলেম যেন তার ফ্যাটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়, এই কথাটা কে বলছে? এখন একটু উদাহরণ দেই। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটা সাধারণ মানুষে না জানলেও তো আলেমে জানে। কথা বলেন? এখন জানার পরে একজন আলেম হইয়া ধর্ম নিরপেক্ষ মতবাদের দালালি করে কেন? সুবিধার আশায়, চাকরির আশায়, পদের আশায়, দুনিয়ার লোভে। দুনিয়ার লোভে যেমন সাধারণ মানুষ নষ্ট হয়, দুনিয়ার লোভে পড়লে কিছু আলেমও নষ্ট হয়ে যায়, কিছু বক্তাও নষ্ট হয় অস্বাভাবিক লোভে পড়লে। একজন আলেম সে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী একজন মহিলা হুজুরকে বলল, আপনি হইলেন কাউমি জননী। সত্য নি? বলছেনি? পাবলিকে বলছে না আলেমে বলছে? ছোটখাটো আলেম না, ওনার বাবাও আলেম, উনি আলেম বংশের লোক। উনি নিজেও একটা বড় মাদ্রাসা চালায়, নামের আগে মুফতিও আছে। উনি একজন মহিলাকে শুকরানা মাহফিলে বৈশা বলতেছে, আপনি হইলেন কাউমি জননী। যে কওমি মাদ্রাসায় আলেম অনেক আছে না? কওমি মাদ্রাসা হাজার হাজার আছে না? এই কথার তাৎপর্য হলো ওই কওমি মাদ্রাসায় যত আলেম আছে আর বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, আপনি হইলেন সবার মা। কইছে না? কইছে। এখন উনি হয়তো নিজেও ভাবে নাই যে এই হুজুরে ওনারে এত সুন্দর একটা উপাধি দেবে। এখন ওই মহিলা হুজুর চিন্তা করছে, কিরে শাপলা চত্বরে এত হুজুর মারলাম, হাফেজ মারলাম, আল্লামা সাইদির মতো আলেমেরে আমি মিথ্যা অভিযোগে জেলখানায় ঢুকাইলাম, নিজামী মাওলানা আব্দুস সোবহানের মতো আলেমদেরকে রাজনৈতিক অভিযোগ দিয়ে আমি ফাঁসি দিয়ে মারলাম, বাইতুল মুকাররমে আমার লোকেরা কোরআন জ্বালাইলেও আমি কোরআন পড়ার মামলার আসামি বানাইলাম হুজুরদেরকে, হাফেজদেরকে। তারপরেও এই হুজুরে আমারে কয় আমি নাকি আলেমদের মা। মহিলা হুজুর খুশি হয়েছে। খুশি হইয়া পরের ইলেকশনে এই মুফতি সাহেবের ওনার মার্কা নিয়া এমপি ইলেকশন করার নমিনি দিছে। তাইলে আলেমে পুরস্কার পাইছিনি? কথা বললাম। এই মুফতি সাহেবের এটা টার্গেট ছিল যে আমি যদি শুকরানা মাহফিলে এমন কিছু বলি তাহলে মহিলা হুজুর খুশি হইয়া আমারে এমপি পদে নমিনেশন দেবে। কারণ এগুলা জাগতিক দল, এগুলাতে ধর্মের কোনো ব্যাপার নাই, তাকওয়া ফরজগারির কোনো ব্যাপার নাই, ধর্ম মূল্যায়ন নাই, আমানতদারির কোনো গুরুত্ব নাই, নামাজ রোজার কোনো প্রশিক্ষণ নাই, এগুলা দুনিয়ার খেলা। শুধু এইটাই দেয় নাই, এরপরে মহিলা হুজুর খুশি হইয়া এই মুফতি সাহেবের জাতীয় মসজিদের খতিব বানাইছিনি। এই যে জাতীয় মসজিদের খতিব হইল ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী হইয়া ইলেকশন করলো, এগুলা কি যোগ্যতার কারণে পাইছে না দালালির কারণে? যার কারণে মহিলা হুজুর যেদিন পালাইছে, খতিব সাহেব সেদিন পালাইছে।
খতিব জানে আমি তো জনগণের খতিব না, আমি হইলাম মহিলা ফেরাউনের খতিব। আমার এলেম আমল সব মহিলার কাছে বেচা হয়ে গেছে। আমার মুখে দাঁড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বে গুলো শো। তাহলে জাতীয় মসজিদের খতিব হইয়া যা সুবিধা কামাইছে, এবং ওই কোরআন সুন্নাহ বিরোধী দল তার পরিচয় নিয়ে রাষ্ট্রে যত সুবিধা কামাই করেছে, এগুলা যা ভোগ করেছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সে যাও তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইছে। নাউযুবিল্লাহ। নারায়ে তাকবীর। ভালো আছে? নারায়ে তাকবীর। তাইলে আল্লাহ বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই আলেমে তার পেটের মধ্যে কি ঢুকাইছে? জাহান্নামের আগুন ঢুকাইছে। তাইলে এটা আলেম হইয়াও জালেমের দালাল হইছে। একটু লক্ষ্য করেন। ভালো আছে? আলেম হইয়াও দালাল হইছে কার? জালেম। ভাই, দালালি কাজটা কিন্তু খুব বেশি ভালো কাজ না কইলাম। এটা অনেকেই ভালো দৃষ্টিতে দেখে না। আচ্ছা, মাঝে মধ্যে বাজারে গরু বেচতে গেলে গরু দালাল আসেনি? আছে। যখনই আপনি গরু নিয়ে উঠবেন তখনই দালাল এসে আপনার সাথে যোগাযোগ করতেছে, আমারে 2000 টাকা দিবেন, আপনার গরুটা আমি বেশি দামে কি বেচে দেব। আবার কাস্টমারকে বলে কি, আপনার একটা ভালো গরু লইয়ে দেব, আমারে আপনি 1000-2000 টাকা দিবেন। তাহলে মধ্যখানে দালালের লাভ হয়েছে কত? 4000। কিন্তু দালালের কি গরু আসেনি? না। দালালের পুঁজি হলো সাবা। গরুওয়ালা গরু লই গেছে, এখন দালালের সাথে চুক্তি হয়েছে, গরুওয়ালায় বলতেছে ঠিক আছে গরু বেচবো, নিয়ে আসছে। এখন কাস্টমার নিয়ে এসে গরুর ফজিলত কাস্টমারকে দালালে বলতেছে, গরুর মালিক হিসেব করছে 31টা ফজিলত বলছে গরুর। এখন কাস্টমার এত পাগল হয়ে গেছে যে বাবারে এটা গরু নয়, এটা তো মনে হয় সোনার কমলা, এত ভালো গরু তো নিতেই। আর দালালে খুব খুশি যে আজকে লাভ বেশি হবে, কারণ দালালের কথায় গরুর কাস্টমারের কি তাসির করছে। কিন্তু কাস্টমার যখন গরু নিতে রাজি হয়েছে, এখন গরুর মালিক বলতেছে যে আমি আর গরু বেচবো না। কেন বেচবেন না? কয় আমার গরু যে এত ভালো আমি নিজেও জানতাম না। আমি নিজেও কি। এখন দালাল বলতেছে ভাই গরু তো ভালো না, আমি তো বেচার জন্য গরুর এতগুলো গুণ বলছি, 31টা গুণ বলছি। কয় না, তুই দালাল, তোর কোনো ঠিক নেই, আসলে আমার গরু ভালো, বেচুন না। অপপ্রচারও মাঝে মধ্যে মানুষকে তাসির করে কি করে না? এই হুজুর কিন্তু জানে বুঝে যে এই মহিলা হুজুরে হুজুর মারছে, হাফেজ মারছে, ধর্মীয় রাজনীতি বন্ধ করছে, একটা ইসলামিক দলের গঠনতন্ত্রে কেবলমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা থাকার কারণে তাদের নিবন্ধন পর্যন্ত এই মহিলা হুজুরে বাতিল করে দিছে। তারপরও বলতেছে আপনি হইলেন কাউমি জননী। তাহলে এটা কি ইসলামের উপকার করার জন্য বলছে? সুবিধাও পাইছে। তো সুবিধা যা কামাইছে, আল্লাহ বলছে কি? আল্লাহ বলছে এ সব হইল পেটের মধ্যে আগুন ঢুকাইছে। গেল এক হুজুর, আরেক হুজুর ইমামদের অনুষ্ঠানে একই ব্যক্তিকে বলতেছে আপনি হইলেন জান্নাতি। ভিডিওটা আসেনি? আছে আছে। আচ্ছা, কে জান্নাতি কে জাহান্নামী এটা সবচাইতে বেশি জানে কে? আল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেমনে? আল্লাহ রাসূলকে জানাইছে, ইন্তেকালের আগে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আর সাহাবীদের ব্যাপারে আল্লাহর বর্ণনা আছে, তারা জান্নাতি। কিন্তু এই হুজুর এই মহিলা হুজুরের খুশি করার জন্য বললো যে আপনি জান্নাতি। হুজুরদের মিটিংয়ে, ইসলামিক ফাউন্ডেশনের হুজুরদের মিটিংয়ে। পরের মাসে কিন্তু এই কথার পুরস্কার স্বরূপ উনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হয়ে গেছে। কারণ অবস্থাটা এমন, মহিলা হুজুর যার উপরে খুশি
তার প্রমোশন হইতে দেরি নাই। এই যে গভর্নর আর এই যে খতিব, এটা কি যোগ্যতার কারণে? না না না, আলেম দুনিয়ার লোভে পড়ে গেছে, যার কারণে এই জগতের ফেরাউনেরও সে দালালি করতেছে। আরেকটা হুজুরের কথা কই, শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ নামে কিছু তরুণ বসল, তারা রায়ের বিরুদ্ধে, কোর্টের রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করে। এটা তো সংবিধান বিরোধী অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ। উচিত ছিল তাদেরকে ধৈর্য রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া, যে আদালতে একটা রায় হয়েছে, এইটা যে তোমরা প্রত্যাখ্যান করতেছো, এটার বিরুদ্ধে আন্দোলন করতেছো, এটা রাষ্ট্রদ্রোহ। যেমন এক আইনজীবী, এক বড় নেতাই বলছে, ছাত্র জনতার আগস্টের আন্দোলনকে বলছে এরা নাকি সংবিধান বিরোধী আন্দোলন করে। সোনার চাঁদের এখন আমও গেছে, চালাও গেছে, ঠেলার নাম বাবাজি। গণজাগরণ মঞ্চ ওখানে বসলো, কেন বসলো? ওই যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া যারা, ওরাই বসাইছে। শেষ পর্যন্ত ওখানে অনেকগুলা নাস্তিক গিয়ে যুক্ত হয়েছে। গণজাগরণ মঞ্চটার ভিতরে এখন আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী সকল বক্তব্য দেওয়া শুরু হয়েছে। ওখানে যে কয়জন নাস্তিকা ছিল, তার মধ্যে একজন নাস্তিকের নাম হলো আসিফ মহিউদ্দিন। এত সুন্দর নাম, শুনলে মনে হয় আল্লাহর ওলি। বোঝা যায় বাপ মা ভালো ছিল, যার কারণে নাস্তিকের নামটা রাখছে মুসলমানি নাম। কিন্তু বড় হওয়ার পর সঙ্গদোষে, বন্ধু বান্ধবের পাল্লায়, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন কারণে নাস্তিক হয়ে গেছে। সে ওখানে বক্তৃতা দিতেছে আর বলতেছে, এই যে বড় বড় আলেমগুলি যাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার বলি বানানো হয়েছে, তাদের সবাইকে সে ফাঁসি দিবে। আল্লামা সাঈদীর নামে কত অশ্লীল স্লোগান দিয়েছে। এক পর্যায়ে সে বলতেছে, শাহবাগে যদি আল্লাহ নামে আসে, আমরা আল্লাহরেও ফাঁসি দিয়ে দেব। রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এই সব কথা যখন দারুল উলুম হাটাজারি মাদ্রাসার ওই সময়ের বড় হুজুর আল্লামা আহমদ শফির নিকটে গেল, রাসূলের দয়া মায়া ভালোবাসা তাদের অন্তরে আছে, তিনি গর্জে উঠেন বলে একটা ডাক দিলেন যে এই মঞ্চ আর চলতে দেওয়া যায় না, এটা আল্লাহ এবং রসুল বিরোধী মঞ্চ হয়ে গেছে। তিনি হেফাজত ইসলাম তৈরি করলেন এটার বিরুদ্ধে। কিন্তু আর একটা হুজুর নৌকা মার্কা টুপি মাথায় দিয়া, সাদা পাঞ্জাবি পইরা শাহবাগে গিয়া নাস্তিকদের সাথে তাল মিলাইয়া বলছে, আমি এখানে আইসা জান্নাতি শান্তি পাইতেছি, আমি এই শাহবাগে আইসা আমার ইমানি দায়িত্ব পালন করছি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সে মিথ্যা কথা বললো, আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করলো। পরের মাসে কিন্তু এই হুজুরের শোলাকিয়া মাঠের ইমামতি হয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের মাঠ শোলাকিয়া। যেই দিন থেকে নষ্ট হুজুর শোলাকিয়ার ক্ষতি হয়েছে, সেই দিন থেকে ওই মাঠের উপরে ঠাডা পড়ছে, একটা মুসল্লিও আর। তাহলে মুসল্লিদেরকেও ধন্যবাদ, তারা আসল হুজুর আর নকল হুজুর চিনে। আপনারা বুকে হাত দিয়া বলেন, আমি কয়টা হুজুরের তথ্য দিলাম? একটা হলো কাওমি জননী, আরেকটা হলো আপনি জান্নাতি, আরেকটা হলো শাহবাগী হুজুর। তিনটা রাষ্ট্রের তিনটা বড় বড় পদে গেছিনি। এই হুজুরদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কার দিল। আবার জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো অনেক বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া নির্যাতন করলো। মামুনুল হক সাহেবের মতো একজন তরুণ আলেমকে স্ত্রী দিয়ে দর্শন মামলা দিল। তাহলে কিছু লোকের পদে বসায়, কিছু আলেমের উপরে জুলুম করে। বোঝা যায় যাদের উপরে জুলুম হয় তারাই হলো হক্কানি আলেম, তারা জালেমের জুলুমের শিকার। আর এই হুজুর নামক প্রাণীগুলো হলো জালেমের দালাল, ফেরাউনের গোষ্ঠীর দালাল। একটু কঠিন হয়ে গেল নি কথা না, আর নরম কইতো লাভ নাই। বহু নরম ওয়াজ করে দেখছি, কোনো ওয়াজ এগুলারে ধরে না। তো নরম ওয়াজে যখন ধরে না, তাহলে ওয়াজ ডাইরেক্ট চলার দরকার আছে না নাই?
এখন আর ওয়াজের উপরে তো কোনো চাপ নাই। আগে না মঞ্চে উঠার আগে একটা চাপা দিত হুজুরে, এখন চাপ আসেনি। অতএব এখন আর ওয়াজ করতেও কোনো চিন্তা ভাবনার দরকার নাই, কারণ দিন আর আগের মতো নাই রে কাগু, দিন আর আগের মতো নাই, উল্টি গেছে, দাবার গুটি নারায়ে তাকবীর। বিশ্বাস করেন, শুধু মজা করার জন্য আর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছি না, এগুলো দুঃখ যে আলেম কিভাবে এত খারাপ হয়। ওই দলের একটা সাধারণ লোক আমারে কয়, হুজুর আমরা না হয় ফাফি, আমরা জগতের লোভে সন্ত্রাস চাঁদাবাজির লোভে আমরা এই দলইটা করি, হুজুর এগুলো হইয়া আমাকে নষ্ট লোকের লোকে দল করতে আইছে কেন? এই হুজুর তো আমার থেকেও খারাপ। আপনি হুজুর হইয়া যদি একটা মদঘরের সাথে সাটকিল বাজারে আমদারিকা গল্লিতে গিয়ে মদ খান, তো মদঘর চিন্তা করবে কি আমি খারাপ, আমি মদ খাইতে যাতে মোল্লা হয়ে আমার সাথে বোতল খাইতে আইসি কি লেগে, এত তো আমার থেকেও খারাপ। দেখেন আল্লাহ তাআলা বলছে, এই আলেমগুলো এলেম গোপন করে, হক কথা বলে না, তলে তলে এরা জালেমের সাথে সম্পর্ক রাখে। জালেমদের বড় বড় কোটিপতি যারা বড় বড় কোম্পানি চালায়, তাদের থেকে লাখ লাখ টাকা আনে, আইনা তারা বিভিন্ন মাদ্রাসা বানায়, দেখায় যে আমরা সেবা করতেছি, কিন্তু আল্লাহ দিন কায়েমের একটা কথাও বলে না। কারণ তারা জানে এলেম অনুযায়ী হক কথা বললে তাদের উপরেও আল্লামা সাঈদীর মতো জুলুম আসতে পারে। এই জন্য তারা সাহস করে হক কথা বলে। তাইলে তাদের কিছু লাভ হয়েছে, সুবিধা হয়েছে, টাকা পাইছে, গাড়ি পাইছে, আরামে থাকছে। এখন এটারে আল্লাহ বলতেছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা ফ্যাটের মধ্যে কি ঢুকায়? আগুন। আপনারা কি চুপ হয়ে গেছেন নাকি? কি ঢুকায়? এখন এটার পরিণাম একটু খেয়াল করেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাসরের দিনে আলেমদের সাথে আল্লাহ গোসা করে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য কেউ তাদের দিকে এগিয়ে আসবে না। কেন তাদের উপর আল্লাহ এত রাগ কেন? যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে আযাব থেকে রক্ষা করবেন না, তাদের জন্য কঠিন আযাব আছে। কারণ কি? এরা তো আলেম, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো মাদ্রাসার মুফতি, এরা তো মাদ্রাসার মুতামিম, এরা তো শোলাকিয়ার খতিব, এরা তো ইসলাম ফাউন্ডেশনের গভর্নর। তো এরা এত বড় বড় পদে থাকার পরেও কেন? কি কারণ? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, কারণ এগুলি হেদায়েতের বদৌলতে গোমরাহি কিনেছে। এদের কাছে এলেম আছে, এদেরকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়েছে, কিন্তু এদের কলব অন্ধকার হয়ে গেছে। এরা হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহির পথ কিনেছে। ওয়াল আযাব বিল মাগফিরা, এরা আল্লাহর আযাব কিনছে, মাগফিরাত চায় নাই। ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামের আগুনে তারা কিভাবে ধৈর্য ধরবে, কেমনে জাহান্নামের আগুন সইবে? সূরা বাকারার 151 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আরসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহ কিতাবে যা নাযিল করেছেন তা গোপন করে এবং সুস্পষ্ট বায়িনাত, এটা আল্লাহ স্পষ্ট করে দেওয়ার পর কোনটা হেদায়েত কোনটা গোমরাহি, এটা এই কিতাবে স্পষ্ট করে দেওয়ার পর যারা এটা গোপন করে, যারা জাতিকে ইসলাম প্রচার করে না, হক কথাগুলি বলে না, বরং কুফরি মতবাদ হওয়ার পরেও ধর্মনিরপেক্ষ মতবাদ, সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্রের মতবাদ, জাতীয়তাবাদের মতবাদ ইত্যাদি অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপর আল্লাহ লানত। আহা, কার লানত? আল্লাহ। এই কথা কর না, কার লানত? আল্লাহ। আল্লাহ নিজে রহমানুর রহিম, কাউকে লানত দেয় না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে গুনাহগার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গুনাহ ক্ষমাকারী, আল্লাহ দয়াময়।
যে আল্লাহ কাফেরকে পর্যন্ত ডাইরেক্ট লানত দেয় নাই, সূরা কাফিরুনের দিকে তাকান। অথচ আল্লাহ বলছে এই আলেমগুলোর উপরে আল্লাহ লানত, ওয়ায়ালানুহুমুল্লাইনুন, লানতকারীদেরও লানত। এদের মতো গোমরা বান্দার হতে পারে না। ওই যে উদ্বোধনীতে আমি হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেম যখন খারাপ হয় তখন উম্মতের সবচাইতে নিকৃষ্ট বান্দা হয়ে যায়। আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। তাহলে যে আলেম আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে, যে আলেম ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে রাসূলের রেখে যাওয়ার দায়িত্ব পালন করে, সেই ধরনের হক্কানি আলেম, সেই ধরনের সাহসী আলেম পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে দাঁড়াবে, পুরা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা 20 কোটি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেই তো এই কঠিন সময়ে সত্যিকারে আলেম যে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে কালেমার পতাকাকে উপরে ধরে রাখবে, তার লাশ পড়বে কিন্তু তারপরে মিথ্যার পথ অনুসরণ করবে না। নারায়ে তাকবীর। সে আলেমের দরকার আছে না নাই? সে আলেম লাগবে। খালি মিলাদের হুজুর আর তাবিজুর হুজুর হইলে হবে না। তাবিজের ব্যবসা করে হুজুর, তাবিজ বড় গরম, 1 লাখ টাকা দিলে তাবিজে সব শেষ করে দিবে। এরকম অ্যাকশনওয়ালা তাবিজের ফজিলত বয়ান করে না? তুই ফ্যামে ব্যর্থ, আরে আমার থেকে 1 লাখ টাকা দিয়ে তাবিজ নিয়ে মেয়ের মা বাবা সব তোর ফ্যামে পাগল হয়ে যাবে। এরকম জালিম হুজুর আছে না? নাই? আছে। এদের খপ্পর থেকে আল্লাহ জাতিকে উদ্ধার করো। আমিন। যাদের কাছে এলেম আছে তাদেরকে সৌকলা বলা হয়েছে, যাদের কাছে এলেম নাই তাদেরকে বলা হয়েছে অন্ধ। সূরা আর-রা'দের 16 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। নবী বলে দেন আলো এবং আঁধার কখনো এক হতে পারে না, আর চোখওয়ালা অন্ধ কখনো এক হতে পারে না। যার এলেম আছে সে তো চোখওয়ালা, যার এলেম নাই সে অন্ধ। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা। ইসলাম আলো, কুফরি অন্ধকার। কুফরি কি? অন্ধকার। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। আল্লাহর কাছে আলেমদের উচ্চ মর্যাদা, আলেমদের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু মেহেরবান আল্লাহ আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আর মানুষকে কথা বলা, কোরআনের ইলম প্রচার করা, বয়ান করা, এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ। ভাষা কার দান? সকল ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের ভাব প্রকাশের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনারা ইলম সংক্রান্ত এই কথাগুলো শুনলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে আমি শুনাই। আল্লাহর ওয়াস্তে কথা বলছি, আমার কথা কোনো দলীয় দৃষ্টিতে নেবেন না। দল বড় নয়, আল্লাহ বড়। আল্লাহ বড়। নেতা বড় নয়, নবী বড়। দলের গঠনতন্ত্র বড় নয়, কোরআন বড়। সুতরাং কোন দলের বক্তব্য, কোন নেতার বক্তব্য, কোন দলের গঠনতন্ত্র কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে সে দল যত বড়ই হোক না কেন, আমরা কেউ এই দল সমর্থন করতে পারি না। কোরআন হাদিস বিরোধী কোন দলের সাথে সম্পর্ক রাখা যাবে না। কোরআন হাদিস বিরোধী কোন নেতা মানা যাবে না। কোরআন হাদিস বিরোধী কোন গঠনতন্ত্র মানা যাবে না। কোরআন হাদিস বিরোধী যত দল আছে, যত নেতা আছে, সব তালাক। বলেন, কোরআন হাদিস বিরোধী যত
দল আছে, নেতা আছে, সব তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক। কারে তালাক দিছে? ভাই কোরআন সুন্নাহ বিরোধী, ঈমান বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী দল তালাক দিছেননি? এগুলোর লোকে ভালোবাসা রাখলে হাসরের দিন এদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি হয়তো উঠবেন, ফেরেশতারে বলবেন, ফেরেশতা আমারে রড সোরের সাথে কেন উঠাইছো? আমারে কেন এই বেশ্যা মহিলার সাথে উঠাইছো? আমি তো সাটকিল বাজারে তরকারি বেচে এক মুদি দোকানদারি করে সংসার চালাইছি, আমি তো রড চুরি করি নাই। ফেরেশতা তখন বলবে, মিয়া তুমি তো দোকানদারি করছো, তোমার স্ত্রীও পর্দা করছে, কিন্তু তুমি তো কোরআন হাদিস বিরোধী বেশ্যার দল করছো, রড সোরের দল করছো, রড সোরারের নেতা মানছো। এ কারণে সাটকিল বাজারে তরকারি বেচে রড চুরি না কইরাও রড সোরার সাথে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কারণ তুমি যদি ভালো মানুষ হইতে সোরের দল করতে না, তাহলে সোরের পার্টি করবি নি। আর বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি করে ওরা বিদেশে নিয়ে গেছে, এ দেশের টাকা। খারাপ গুলোর কথা বাদে দেন, যেটার নাম দরবেশ। কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা যে হেতু ভালো মানুষ, দরবেশ কয় কারে? ভালো মানুষের কয়। তাইলে যত আছে এর সবার মধ্যে যেটা ভালো তারে বলে কি? দরবেশ। তারে দেখতেও দরবেশের মতো লাগে, মুখে দাঁড়ি টানি, গায়ে পাঞ্জাবি, বয়স হয়েছি। গত বছর আমি রমজানের শেষ 15 দিন মক্কা মদিনায় কাটাইছিলাম। তো শেষ 10 দিন আমরা মদিনায় ছিলাম ইতিকাফে। তো এই দরবেশ বাবা উনি কাবাঘরের একেবারে দরজার সাথে নাকি ইতিকাফ করছে। ওনার ফেসবুকে লিখছে যে মানে যা তা না, উনি একেবারে ভিআইপি জায়গায়, যেখান দিয়ে জিবরাইল আসতো সেই জায়গায় বসে উনি ইতিকাফ করতেছে। জাতির কাছে দোয়া চাইছে, আর জাতির জন্য উনি দোয়া করতেছে। দরবেশ বইলে কথা, তো ওখানে তো আর সবাই চান্স পায় না। এত বড় জায়গায় উনি ইতিকাফ করছে। এখন দেখা গেছে কি, উনি ব্যাংক থেকে দুর্নীতি করছে এদেশের টাকা 36,000 কোটি। তাহলে যেটা দরবেশ, হে যদি 36,000 কোটি টাকা দুর্নীতি করে থাকে, তাহলে যেটা দরবেশ ন, এটার অবস্থাটা কি কয়? আমাদের দেশে যেটা ভালো মানুষ, এটা গাছের আগায় উঠে নিচে পেশাব করে। এবার খারাপটার অবস্থা কি বুঝে? দুনিয়াবে এইসব দলগুলোর মধ্যে চরিত্র নাই, দিন নাই, ইমান নাই, আমানতদারি নাই, খাই খাই পার্টি, জুলুম অত্যাচারের পার্টি, দুর্নীতিবাদের পার্টি, সন্ত্রাসের পার্টি, অত্যাচারের পার্টি। এইসব পার্টি কখনো ভদ্রলোক করতে পারে না। শেষ পর্যন্ত এইসব হারাম অবৈধ কাজের কারণে তার ইজ্জতও গেছে, সম্মানও গেছে। জান বাঁচানোর জন্য রসুলের সুন্নত দাঁড়িয়েও কি ভাই হালাইছে নি? এমন কামান কামাইছে, কয় নাফিত লাগাইছে আল্লাহ জানে। এরপরে 2 জন গিয়ে উঠছে একটা নৌকায়, পুলিশে গিয়ে ধরছে, ওখানে একজনরে ধরছে, আরেকজনরে চিনে নাই, কারণ দাড়ি কামাই ফেলাইছে। এই বেটা কয় আমার যে ধরছেন ওই যে দরবেশ বসে রয়েছে, ওরও ধরে। কারণ এরা তো দুনিয়াবি মানুষ, স্বার্থের ব্যস্কাম হইলে সভাপতি সেক্রেটারি খুনাখুনি করে, ঠিক না ভাই? এই যে দেখেন ইদানিং শুরু হয়েছে এক দলের ভিতরে 2 গ্রুপে মারামারি, কেন? স্বার্থের লড়াই। তো যেই সব দলের মধ্যে চরিত্র নাই, ঈমান নাই, আমানতদারিতা নাই, নৈতিকতা নাই, স্বার্থের খেলা, ওখানে কোনো ভদ্রতা থাকে না, সন্ত্রাস চাঁদাবাজি ওই দল থেকে যায় না। এই জন্য এই গ্রুপ এই গ্রুপ কিলাকিলি মারামারি খুনাখুনি আছে না নাই? ব্যতিক্রম আল্লাহ দিন কায়েমের দিকে তাকান, এই কাফেলার দিকে তাকান। একজন ভাইকে ধরে নিয়েছে, এমন মারা মেরেছে, হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলেছে, তরুণ যুবক। শুধু তাকে মেরেছে আর বলেছে দায়িত্বশীলদের নাম বল, অন্যদের নাম বল, কারণ ওই জালেমেরা যে পরিমাণ জুলুম করেছে, 15 বছরের জুলুমের ইতিহাস যদি লেখেন, পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি শেষ হয়ে যাবে, তাদের জুলুম লিখে শেষ করা যাবে না। কিন্তু ওই ভাই অজ্ঞান হয়েছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, তারপরও তার আরেক দিনই ভাইয়ের নাম বলে নাই যে আমি আমার দায়িত্বশীলকে কখনো বিপদের ঝুঁকিতে ফেলতে পারি না। আর এই বেটাকে আমার যে ধরে নিতেছেন, ওই যে বই রয়েছে, ওই যে দেখেন ভেতরে ধরে। আল্লাহ তাআলা এইসব দলগুলি থেকে আমাদেরকে রক্ষা করা।
আমি ব্যক্তিগত রাগ গোসা থেকে বলতেছি না, ভুল বুঝবেন না, কারণ এখানে আসলেই কোনো দিন ইমান চরিত্র কিচ্ছু নেই। ওখানে ভালো মানুষের সৌর দল করে কেন? আল্লাহ রসুল তো বলছে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, যে যে দল করবে সে দলের সাথে হাসরে উঠবে। এই জন্যই তো কইছি তালাক, এর বাইরে আর কিছু বলার নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার হাদিসটা শুনেন। আল্লাহ রসুল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। ছেলেদের উপর ফরজ, মেয়েদের উপরেও কি? কতটুকু ইলম অর্জন করা ফরজ একটু লক্ষ্য করেন। যতটুকু ইলম অর্জন করলে ফরজ ওয়াজিব আমল করতে পারবেন, হালাল হারাম বেছে চলতে পারবেন, মুসলিম হিসাবে মোটামুটি নাজাত পাওয়ার মতো যতটুকু আমল দরকার, এই আমলটুকু সহি শুদ্ধ করে করার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু শিখা ফরজ। আচ্ছা আরেকটু বলি, 100 নম্বরে 33 নাম্বার পাইলে কি বলেন না? তাইলে 100 তো কমপক্ষে কত পাইতে হইব? 33 পাইলে এটা সর্বনিম্ন ফাঁস, এর নিচে আর ফাঁস কি? তো 100 নম্বরে যেরকম 33 পাইলে ফাঁস, ঠিক ফরজিয়ত আদায় করার জন্য 33 নম্বর মার্কা ইলম, মানে অল্প ইলম হইল আপনার অন্তত 4টা সূরা, দোয়া কুনুত, তারপরে আপনার কুনুতে নাযিল, আত্তাহিয়াত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, কোনটা হালাল কোনটা হারাম, মদ খাওয়া যা হারাম এটুকু জানতে হইব, ঘুষ খাওয়া যা হারাম এটুকু জানতে হইব, পর্দা করা ফরজ এগুলো জানতে হইব। তো এই যে হালাল হারাম ফরজ ওয়াজিবের সীমা রেখা জানার মতো ইলম অর্জন করা ফরজ। সবাই পণ্ডিত হতে পারবে না, সবাই মুহাদ্দিস হবে না, সবাই ফকিহ হবে না, সবাই মুফাসসির হবে না, কিন্তু নাজাতের জন্য যতটুকু ইলম দরকার এতটুকু ইলম সবাইকে শিখতেই, এটাই বলা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজিবুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা, অপাত্রে ইলম রাখা যেন শুকরের গলায় মুক্তার মালা। নাউযুবিল্লাহ। শুয়োর চিনচিনি, শুয়োরের গলায় কিসের মালা? মুক্তার মালা। আচ্ছা মুক্তার মালা কি শুয়োরের গলায় মানায় না রাজরানীর গলায় মানায়? এখন আপনি যদি মুক্তা দিয়া মালা একটা বানাইয়া শুয়োরের গলায় ভরাই দেন তাহলে মালার অপমান হয় না? ধরেন আপনি 1,20,000 টাকা দিয়ে স্বর্ণের বড়ি বানাইছেন, সুন্দর করে একটা সোনার নেকলেস বানাইয়া এটা কুত্তার গলায় ভরাই দিচ্ছেন। কুত্তায় চিন্তা করবে কি রে, আমি তো সোনার হারের মানুষ না, মানে ব্যক্তি না, আমার গলায় কি কারণে সোনার হার দিল? ফলে সোনার হারেরও অপমান হইলো, কুত্তারও অপমান হইলো। কারণ কুত্তারে হার দিলে কি কুত্তার দাম বাড়ে নাকি? রাসূল বলছে অপাত্রে ইলম রাখা যেন শুকরের গলায় মুক্তার মালা। অপাত্রে ইলম মানে কি? ইলমের ভাণ্ড, আলেম ইলমের ভাণ্ড। যে আলেম ইলম অনুযায়ী কাজ করে না, যে আলেম হওয়ার পর ইলমের হক আদায় করে না, ইলম অনুযায়ী জীবন গঠন করে না, সে হইল অপাত্রে ইলম। শুয়োরের গলায় যেমন মুক্তার মালা মানায় না, ওই আলেমের কাছেও কোরআনের ইলম শোভা পায় না। কি সাংঘাতিক উদাহরণ, কত মারাত্মক উদাহরণ। আল্লাহ আমাদের সন্তানদেরকে সত্যিকারে আলেম বানায় দিন, হক্কানি আলেম বানায় দিন। একটু জোরে বলেন আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। আল্লাহর কোন বান্দা যখন ইলম শিখার জন্য রওনা হয়, ধরেন এটা হলো কি বিমপুর দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ইলম শিখার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে, আমার রাসূল বলে সে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় আছে। এই রাস্তায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। যতক্ষণ সে ঘরে ফিরে না আসে ততক্ষণ সে কার রাস্তায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন খাসলাতানে লা তাজতামিআনে ফি মুনাফিকিন হুসনু সামতিন ওয়ালা ফিকহুম ফিদ্দীন। দুইটা চরিত্র কখনো মুনাফিকের মধ্যে পাওয়া যাবে না, অর্থাৎ যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে সে মুনাফিক হবে না। কয়টা? দুইটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারেন যে আপনি মুনাফিক হবেন না। এক নাম্বার কি?
হুসনু সামতিন ওয়ালা ফিকুন ফিদ্দিন, উত্তম চরিত্র এবং দ্বীনের সঠিক জ্ঞান, কোরআন হাদিসের সঠিক জ্ঞান। যার চরিত্র ভালো আর যার কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান আছে, সে কখনো মুনাফিক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যারা এই টাকা পয়সা চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ওদের চরিত্র ভালো না খারাপ? তাইলে এগুলোর মধ্যে মুনাফিকি কি আছে? আর এদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। খারাপ দৃষ্টিতে নেবেন না, আল্লাহর ওয়াস্তে এটা না বললে আল্লাহ হয়তো আমাদেরকে আবার জবাবদিহিও করতে পারে। 14 গ্রামে একজনে আবেগে বক্তৃতার ঠেলায় বলে ফেলছে যে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতি। আচ্ছা, কেউ যদি বলে যে সাইদি সাহেবের নাম নিলেই জান্নাতি, এ কথা কি ঠিক হবে? কেউ যদি বলে যে শেখ মুজিবের নাম নিলেই জান্নাতি, এ কথা ঠিক হইব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলেই কি সে জান্নাতি? তাহলে রসুলের নাম নিলেও তো সে জান্নাতি হবে না। তাইলে এই নেতার যদি কোরআন হাদিসের বুঝ থাকতো, এই কথা সে বলতো না হয়তো বা। আমরা ওই ভাইকে তওবা করার আহ্বান জানাই। আর আমরা সব ভাইকে অনুরোধ করি, বাংলাদেশের কল্যাণের জন্য কেউ যদি দল বানায়, বানাক, তাতে কোনো অসুবিধা নাই। আপনারা ভালো করেন, আমরা ধর্মীয় ব্যক্তি, আমরা ধর্ম নিয়ে কাজ করি, কিন্তু কারো নাম নিলেই কেউ জান্নাতি হয় না। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে। কি লাগে? আমল লাগে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে, ভালো কাজ করবে, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের যে 7টি বিষয় আছে, সবগুলা বিষয় যে স্বীকার করবে, এবং যে ব্যক্তি নেক আমল করবে, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার এই কথাকে তার চিন্তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে যায়, তখন আর মানতে রাজি। এই রোগের কারণে হেদায়েত আসে না। আল্লাহ ওই যেই নেতার কথা বললাম, তাদের গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, তাদেরকে জান্নাত দিয়ে দেয়, কোনো অসুবিধা আছে? ভাই, এরা জান্নাতে গেলে আপনার কি জান্নাতে জায়গা টান ফেলবনি? জান্নাত কি সাতকিল থেকে সোনাপুরের কি লোকাল বাস নেই যে রে ভাই এই বাসে জায়গা নাই, এই জান্নাতে বিড়ে বিড়ে তুই আরেক জান্নাতে যা? না, সবারই জান্নাতে জায়গা আছে। আল্লাহ তাআলা যদি কোন নেকামলের উসিলা কাউকে ক্ষমা করে জান্নাত দেয়, আলহামদুলিল্লাহ, কিন্তু কারো নাম নিলেই জান্নাতি এটা বলা যাবে না। আমল লাগবে, চরিত্র লাগবে, এটা বুঝানোর জন্য কথা বললাম। এই জন্য আল্লাহ বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, তারা কখনো সমান হতে। এখন যে জানে না সে নেতা হইলেও তো ভুল করবে, কারণ কোরআন হাদিসের ইলম তার মধ্যে নাই। তো বড় এক নেতা, আমাকে আরেক নেতায় বলছে, সুরঞ্জিত বাবু মারা যাওয়ার পরে উনি শহীদ মুজাহিদের প্রশ্ন করে, কয় মুজাহিদ ভাই, সুরঞ্জিত বাবু জানাজা দিলে কি গুণ হইবনি? এও তো মানুষ। শহীদ মুজাহিদ নিজে একটা প্রোগ্রামে বলছে, কয় দেখেন এই মানের নেতা, সে ওনার সাথে মন্ত্রী ছিল ওই টাইমে। উনি আমার প্রশ্ন করে, মুজাহিদ ভাই, সুরঞ্জিত বাবু জানাজা দিলে কোনো, ওই টাইমটা আমার মনে নেই মন্ত্রী ছিল কিনা, যাক, আমরা ওই কথাটা ওই প্রোগ্রাম উনি বলছেন, ও জানাজা দিলে কোনো গুণ হইবে না, ও আন্দোলনের সময়। তো উনি আমারে শুধু ওই প্রসঙ্গে বলছে যে দেখেন এই মানের লোকগুলো কাজ জানাজা দেওয়া যাবে, কাজ জানাজা দেওয়া যাবে না, এটা ভালো করে কি। উনি কিন্তু এটা মস্কারি করে বলে নাই, উনি সত্যি বলছে। আমাকে একজন কলেজের প্রফেসর জিজ্ঞাসা করতেছে, কয় মাদার তেরেসা মনে হয় তো জান্নাতে যাইব। আমি বললাম, মাদার তেরেসা জান্নাতে যাবে কেন? কয় মাদার তেরেসা নোবেল পুরস্কার পাইছে, আর মাদার তেরেসা তো অনেক এলেম, তাহলে মাদার তেরেসা কেন জান্নাতে যাবে না? পরে আমি বললাম, শুনেন স্যার, মাদার তেরেসা জান্নাতে যাবে না এ কারণে তার ঈমান নাই, কারণ জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? মাদার তেরেসা ভালো কাজ করেছে, অনেক অমুসলিম ভালো কাজ করে, তারা এই অমুসলিম ভালো কাজের পুরস্কার হিসেবে দুনিয়াতে তারা নিয়ামত পেয়ে যায়, বেঁচে থাকছে, নেতৃত্ব পাচ্ছে, কর্তৃত্ব পাচ্ছে, সম্মান পাচ্ছে, ইজ্জত পাচ্ছে। সুতরাং মাদার তেরেসা জান্নাতে যাবে, সে এত ভালো কাজ করেছে, বাংলাদেশের বস্তিবাসী সহযোগিতা করছে, পৃথিবীতে বহু অমুসলিম অনেক মানব সেবা করে, এখনো করে। আমরা তাদের এই মানব সেবাকে ধন্যবাদ জানাই। আমাদের রাষ্ট্রে যদি কোনো বিপদ হয়,
কোন প্রাকৃতিক দুর্যোগ হয়, বহু অমুসলিম সাহায্য নিয়ে আসে না, আমরা তাদের জন্য এটা ধন্যবাদ জানাই। কিন্তু আল্লাহর কাছে জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, যাদের ঈমান নাই তারা জান্নাতে যেতে পারবে। তো শহীদ মুজাহিদ বললেন যে দেখেন, এই মানের লোকটাও জানে না যে কাজ জানাজা হবে কাজ জানাজা হবে না। এমনকি অনেক বড় বড় শিক্ষিত লোকেরা যখন জানাজায় দাঁড়ায় অজু করা লাগবে এটাও অনেকে জানে না। বিনা অজুতে আল্লাহু আকবার, আমিও মসজিদ করেও খাইছি, আল্লাহু যা তুই যা। আপনি এত জানেন না, দোয়া কোনো জানে না, নামাজের নিয়ম জানে না। একজন শিক্ষিত লোক, আমি এক মৃত ব্যক্তি জানাজা গেছি, শিক্ষককে জানা যায়, তো দেখি যে একজন বড় আপনার ম্যাথের টিচার উনি নিয়ত করে ফাঁসি জনের দিকে চাইয়ে রয়েছে। তো নামাজের পরে আমার ইংলিশের আরেকজন প্রফেসর বলতেছে, কয় দেখেন এই স্যারের নামাজ পড়ে ফাঁসি জনের দিকে চাইয়ে রয়েছে। তা আমি বললাম কি কারণ? কয় শেষে আমার বলতেছে, আমি ওনার জিজ্ঞেলাম আপনি ফাঁসির জন্য দিকে চাইয়ে আছেন কেন? কয় নামাজ কিভাবে পড়ে আমি জানি না, তাই আস্তে আস্তে হালকা কানায় কানায় দেখছি এ যা করে আমি তা করছি, মসজিদে যেহেতু ঢুকছি এখন নামাজ তো পড়া লাগবে। তো এটা তো ওনার দোষ না, উনি যে লাইনে পড়ালেখা করেছেন সেই লাইনে শিখেছেন। আমার এই সব কথার মূল টার্গেট হলো শিখতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন, কোরআনের সমাজ করতে হবে, কোরআনের শিক্ষা ব্যবস্থা করতে হবে, কোরআনের বিচার ব্যবস্থা করতে হবে, কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা সাজাইতে হবে যেভাবে সাজিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনের মাধ্যমে তিনি লক্ষাধিক সাহাবী তৈরি করেছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো খলিফা তৈরি করেছেন। জাহিলি যুগ সোনার যুগ হয়ে গেছে, চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, হত্যা ছিল না, দর্শন ছিল না, মানুষ ঘরের দরজাগুলি ঘুমাইছে। আর আমাদের ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা, র্যাব, পুলিশ, ক্রস ফায়ার, তারপরে মসজিদে জুতা, রাষ্ট্রের সম্পদ, কোনোটা নিরাপদে নাই। কারণ আমরা জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। আসুন কোরআন প্রচারের এই মাদ্রাসা, এটার সাথে সম্পর্ক রাখুন, বাচ্চা কাচ্চাকে পড়ান। আর যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, ইসলামী যেই সংগঠনগুলো আছে তাদের সাথে থাকুন, অথবা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখুন যারা হক্কানি আলেম। আপনার সেলফে কিছু ইসলামী বই রাখুন, নিজে পড়ুন, ওস্তাদদের সহযোগিতা নিন, আলেমদের সহযোগিতা নিন। মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত। আসল বাড়ি জান্নাতে যেতে হবে। আর কোরআনের এলেম, কোরআনের চরিত্র ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।